মনীষী রায়সাহেব পঞ্চানন বর্মার ৮৬তম মৃত্যু দিবস উপলক্ষে এই ভার্চুয়াল আলোচনা চক্রের গড়েয়া মারেয়া আয়োজক সদস্য উপদেষ্টা মণ্ডলী পার্টিসিপেন্টস উপস্থিত সবাইকে মোর দণ্ডবত নমস্কার প্রণাম। Good evening to you all present in today's virtual webinar. দণ্ডবত মাথাভাঙা পঞ্চানন স্মৃতি রক্ষা সমিতি, দণ্ডবত রাজবংশী সমন্বয় কমিটি, দণ্ডবত আলোচনা চক্রের উদ্বোধক ডক্টর আব্দুল কাদির সাফলি মহাশয়। নমস্কার স্যার, আমি আপনার বিশ্ববিদ্যালয়ে অনেকবার এসেছি, আপনার সাথে সাক্ষাৎ হয়েছে, ভার্চুয়াল নমস্কার স্যার। দণ্ডবত স্যার ডক্টর সুবিলাস বর্মা, ইমরা হলেন রাজবংশী ক্ষত্রিয় জাতির গর্ব, নয়নমণি, রাজবংশী সম্প্রদায়ের কাছে এক জলযন্ত্র, অনুপ্রেরণা আর আদর্শের প্রতীক। মনীষী পঞ্চানন প্রেমী, সমাজসেবক, উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান, মাটির মানুষের গান, উত্তরবঙ্গের কৃষ্টি সংস্কৃতি, রাজবংশী সাংস্কৃতিক যায় শুধুমাত্র উত্তরবঙ্গ বা পশ্চিমবঙ্গ সীমিত করে রাখে নাই, বিশ্বের বাজারে রাজবংশী কৃষ্টি সাংস্কৃতিক যায় তুলি ধরিছে। এলাং রাজবংশী জাতির জন্য মনে প্রাণে সংগ্রাম করি নাগিছে সেই জ্ঞানী পণ্ডিত মহাশয় ডক্টর সুবিলাস বর্মনক মোর নমস্কার। এলাং মোর মনে আছে, মুই তখন কুচবিহার এভিনশিয়াল কলেজের ইংরেজি অনার্সের ছাত্র, সন 2001 সাল। কুচবিহারের রাসমেলার মঞ্চ ডক্টর সুবিলাস স্যারের দোতরা ডাং আর ভাওয়াইয়া সুর, আজি ফান্দে পড়িয়া বগা কান্দে রে, শ্রী আব্বাসউদ্দিন আহমেদের সেই গান খান, এলাং শুনিলে গাও খান, কেনে বা শিউড়ি শিউড়ি উঠে। সেদিন কুচবিহারের রাসমেলা তো স্যার তোমার গান শুনিয়া পশম শিংড়ি উঠেছিল। বারবার মনে হয়েছিল রাজবংশী জাতি, উত্তরবঙ্গের মূল নিবাসী, আজি সচায় ফান্দে পড়িয়া বগা কান ফান্দে পড়িয়া বগা কান্দে, আজি সচায় ফান্দে পড়িয়া কান্দে, আর ফান্দির ঘর এলাং রাজবংশী উত্তরবঙ্গের মানছিলা পুটি মাছের লোভ দেখিয়া ফান্দত ফেলে ধরছে। নমস্কার স্যার, প্রণাম নিবেন। তোমার লেখা মই পড়ং, পঞ্চানন সম্পর্কে তোমার লেখা বই ইনডমিটেবল পঞ্চানন মেলাবার পরিচুং। আজকের ভার্চুয়াল আলোচনা চক্রে যিনি কেন্দ্রবিন্দু, গড়িয়া যিনি দীর্ঘ 4-5 বছর দশক ধরে পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করে উত্তরবঙ্গ, বাংলাদেশ, আসাম এবং দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করে যিনি মনীষী পঞ্চানন বর্মাকে আমাদের সামনে এক বিশাল মহিরুহ বৃক্ষ হিসাবে তুলে ধরেছেন, তিনি আমাদের রত্ন, উত্তরবঙ্গের রত্ন, বঙ্গরত্ন শ্রী প্রফেসর আনন্দ গোপাল ঘোষ মহাশয়। নমস্কার আর প্রণাম নেবেন স্যার। আমার মনে হয় রায় সাহেব পঞ্চানন বর্মা সম্পর্কে ইনি এত কিছু লিখেছেন, কলেজ বিশ্ববিদ্যালয়ের পঞ্চাননের আদর্শ জীবন দর্শন পড়িয়েছেন, পঞ্চানন সম্পর্কে এত কিছু ভেবেছেন, বিভিন্ন সভামঞ্চে মনীষী পঞ্চাননকে তুলে ধরেছেন। আমার মনে হয় সমগ্র উত্তরবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের অধিবাসী, আসাম আর রংপুরের রাজবংশী ভাষাভুক্ত মানুষ আর গবেষক বুদ্ধিজীবী মহল বঙ্গরত্ন শ্রী আনন্দ গোপাল ঘোষের কাছে ঋণী। স্যার, আপনার লেখা বই মনীষী পঞ্চানন বর্মা ও তার আন্দোলনের উত্তরাধিকার আমি বারবার পড়েছি। দণ্ডবাদ স্যার। সুতিতাখা, রাজবংশী আর উত্তরবঙ্গের মানছিলাক মনীষী পঞ্চানন ভাবাদর্শ বুঝিয়া উমার ঘোর নিদ্রা থাকি জাগিয়া তুলিছেন। सर, मुझे लगता है ये लोग सो रहे थे, घोर निद्रा में थे। आप अपना काम से इन लोगों को फिर से जगाया है। पर मुझे लगता है कि चिंगारी जो आप
फिर से जलाया है, फिर से जगाया है, वो इतनी आसानी से बुझेगा नहीं। সেই স্ফুলিঙ্গ আবার দাবানলের আকার ধারণ করবে। और मुझे लगता है इन लोग अभी सोने वाला नहीं है। মোট দণ্ডবাদ সগাকে আজিকার আলোচনা চক্রের বিশেষ বক্তা অধ্যাপক শেখ আসাদ আলী, ডক্টর অমল কান্তি রায়, ডক্টর নিখিলেশ রায়, বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির অন্যতম সংগঠক মানি হরিশ রায়। মোট দণ্ডবাদ কামতাপুর একাডেমির সহগড়িয়া মানি ডক্টর ধীরেন্দ্রনাথ রায়, মানি ডক্টর নলিনী রঞ্জন রায়, মানি প্রভাত সেন ঈশ্বর, মানি শ্রীমান জিতেন্দ্র নারায়ণ, মানি রাজশেখর অধিকারী। মোট দণ্ডবাদ শ্রীমান কবি সন্তোষ সিংহ, ডক্টর পরিমল বর্মন আর বুক ভরা ভালোবাসা আর স্নেহ ছোট ভাই হিমাদ্রি দেউড়ি, পীযুষ সরকার আর পার্থ বর্মনক। দণ্ডবাদ আর নমস্কার। সব সুনয়ের ঘরক। আজিকার আলোচনা চক্রের যে বিষয় বর্তমান প্রজন্মের যুব সমাজের আদর্শ ও অনুপ্রেরণা মনীষী পঞ্চানন বর্মা। এই বিষয়ে কয়টা কথা কওয়ার আগত যেই জ্ঞানীগুণী পণ্ডিত মানসিগুলার নাম না কইলে চলে না, যাই মনীষী পঞ্চানন বর্মা উমার কার্যকীর্তির সগার সামনে তুলি ধরিছে। উমরা হলেন মানিজ্ঞানী শ্রী ক্ষেত্রনাথ সিং, মানি উপেন্দ্রনাথ বর্মা, ডক্টর নৃপেন্দ্রনাথ পাল। উমরা বইখান ফির সম্পাদনা করেছিল ক্ষেত্রনাথ সিং এর সেই বইখান। মানি শ্রী অরবিন্দ ডাকুয়া, মানি ডক্টর সুখবিলাস বর্মা, মানি রঞ্জিত মন্ডল, মানি প্রফেসর আনন্দ গোপাল ঘোষ, ডক্টর শৈলেন দেবনাথ, ডক্টর স্বরাজ বসু, প্রফেসর দীপক রায়, প্রফেসর রূপকুমার বর্মন, আরো মেলা মানসি ক্ষত্রিয় সমিতির মেলা বর্ষিয়ান সদস্য। আলোচনার শুরুটা একটা প্রশ্ন দিয়ে করিচ্ছাং। আজিকার যুব সমাজের কাছত মনীষী পঞ্চানন বর্মা কি এক আদর্শ ও অনুপ্রেরণা? সচাই কি আদর্শ, সচাই কি অনুপ্রেরণা? মুই জানং এই প্রশ্নটা হয়তোবা বর্তমান যুব সমাজের মনত বারবার উঠি ধরছে। এই প্রশ্নটার উত্তরটা মুই সোজাভাবে দিয়া চাং। অন্যর কথা কওয়ার পাং না, তবে মুইও একজন যুবক, মুইও উত্তরবঙ্গের বাসী হয়া মনীষী পঞ্চাননক আদর্শ আর অনুপ্রেরণা হিসাবেই দেখুন। আলোচনার গভীরে সন্ধ্যার আগত তোমাক সগাকে জানাং যে মুই খালি আজিকা দুইটা পয়েন্ট নিয়ে কথা কইম। প্রথমটা হল ক্ষত্রিয়ত্ব, যুব সমাজ আর শিক্ষা, আর দ্বিতীয়টা হল ভাষা। মুই যেহেতু ভাষা বিজ্ঞানের লোক, তাই উমার ভাষার ব্যবহার নিয়ে দুই চারটে কথা কইম। প্রথমে ক্ষত্রিয়ত্ব আর যুব সমাজ নিয়ে দুই চারটে কথা কম, তারপর ভাষা নিয়ে। বন্ধুগণ, যুব সমাজ বান বরিশা বাইশাকালে জলের নাকান, যেদি মাতে সেদি মাতে, আগদ আর পাছত কি হইবে অত কিছু না ভাবিয়া হুলহুল করিয়া গগনচুম্বী দালান অট্টালিকা পাহাড় পর্বত ভেদ করিয়া দেশের স্বার্থে জাতির স্বার্থে মানুষের কল্যাণের জন্য আত্মবলিদান করির জন্য ঝাঁপি পড়ে। এলা প্রশ্নটা হল, এই বর্তমান যুগত এই যুব সমাজ কি আমরা সঠিক রাস্তা সঠিক দিশা দিয়ার পাছি? কোনটা ভাল কোনটা মন্দ তার বিচার করার মতো পুঁথিগত আর মানবিক শিক্ষা কি আমরা দিয়ার পাছি? প্রশ্নটার উত্তর তোমরা সবাই জানেন। ইতিহাসের পাতা উল্টাইলে দেখা যায় যুগে যুগে রাজা মহারাজা সামন্ত প্রভু, ধর্মীয় নেতা, পণ্ডিত, পূজারী আর শাসক দল এই যুব সমাজক ব্যবহার করি গেছে, ব্যবহার করিছে উমার নিজের স্বার্থ সিদ্ধির জন্যে। আর তাতে যুব সমাজের তেমন কোনো লাভ হয় নাই, বরঞ্চ যুব সমাজের ক্ষতিটাই বেশি হয়েছে। আজিকা উত্তরবঙ্গের মানসি
মনীষী পঞ্চানন ভাবাদর্শে দর্শিত। মনীষী পঞ্চানন বর্মার ক্ষত্রিয় আন্দোলনের মূল ভিত্তি যদিও আসল রাজবংশী ক্ষত্রিয় জাতি কেন্দ্রিক, আর রাজবংশীলা কোষ থাকি আলাদা, কিন্তু উমার ধ্যান ধারণা দর্শন ছিল সেই উত্তরবঙ্গ, রংপুর, আসামের নিরীহ নিপীড়িত শোষিত মানুষের জন্যে। উমরা হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ করে নাই। উমার চৌখত নারী মানে নারী, নারীর কোনো জাত নাই, ধর্ম নাই, বর্ণ নাই। ক্ষত্রিয় সমিতির উমরা মেলা ধর্ষিতা পতিতা মুসলমান নারী আশ্রয় দিছিল। ক্ষত্রিয় কোনো জাতি নমায়, ক্ষত্রিয়ত্ব হলো সংগ্রামের লড়াই, বাঁচি থাকার লড়াই। হিন্দু মুসলমান ভেদাভেদ সেটে নাই। ক্ষত্রিয়ত্ব যেমন মানসিক, ইটস এ মেন্টাল কনসেপ্ট। ক্ষত্রিয়ত্ব এক দিয়া মানবিক বল যেমন যোগায়, তেমনি শারীরিক বল। উত্তরবঙ্গ রংপুর জেলাতে যখন নানা নারী ধর্ষণ আর বলাৎকারের ঘটনা ঘটে, ক্ষত্রিয় শক্তি জাগ্রত করার জন্য মনীষী পঞ্চানন লিখেছিল, ভাই ক্ষত্রিয় জাগো আর ঘুমাইও না, ওই শুনো নারীর আত্মনাদ, দুষ্ট কর্তৃক নিপীড়িতা নারীর আত্মনাদ আকাশ পাতাল মত্তভূমি জলাময় করিয়া তুলিতেছে। আপনারা মানুষ, মানুষের মধ্যে ক্ষত্রিয়, আপনারা চেষ্টাহীন। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় মনীষী পঞ্চানন বর্মা ক্ষত্রিয় যুবকদের যুদ্ধে অংশগ্রহণে অনুপ্রাণিত করেন। ক্ষত্রিয় সমিতির ত্রয়োদশ অধিবেশনে ঠাকুর পঞ্চানন বলেছেন, যুদ্ধ শিক্ষাই ক্ষত্রিয়দের প্রকৃত ও প্রধান শিক্ষা। যুদ্ধে শারীরিক বল যেমন প্রয়োজন, যুদ্ধ কৌশল, সৈন্য পরিচালনা কৌশলও জানা তেমনি আবশ্যক। মনীষী পঞ্চানন শিক্ষা, প্রকৃত শিক্ষা লাভের কথা বারবার বলেছেন। উমার কথায়, আমাদের সর্বাঙ্গীন উন্নতি করিতে হইলে কৃষি, বাণিজ্য ও সামাজিক উন্নতি করিতে হইবে। শিক্ষাই সকলের মূল। শিক্ষা এমন ভাবে দিতে হইবে যেন শিক্ষা প্রাপ্ত হইয়া যিনি যে কাজে অগ্রসর হইবেন তিনি সেই কাজে সিদ্ধফল হইতে পারেন। ঠাকুর পঞ্চাননের কথায়, অজ্ঞানের বলের চেয়ে জ্ঞানীর বল অনেক মূল্যবান। সঠিক বিদ্যা শিক্ষার অভাবে লোক পশুতে পরিণত হয়ে কুকার্য করতে পারে। মনীষী পঞ্চাননের কথায়, প্রকৃত মনুষ্যত্বের পূর্ণ বিকাশই শিক্ষা। Friends, I would like to point out to a letter written by Rai Saheb to the Chief Secretary, Government of Bengal that time. One of the points was related to education, and here I quote, that system of education is so modified that every community may develop its own religious, social, and moral ideas, and that impetus be given to the industrial education and enterprise. মনে রাখতে হবে, তখন সারা ভারতবর্ষ নবজাগরণের ভাবধারায় আপ্লুত। স্বদেশী আন্দোলনের ঝোড়ো হাওয়ার সাথে সাথে বাংলায় সমাজ ধর্ম সংস্করণে ব্যস্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর বা স্বামী বিবেকানন্দের মতন বীর সন্ন্যাসী। বঙ্গ সমাজের মতো কুচবিহারের সামাজিক ব্যবস্থার সুফলে সতীদাহ প্রথা বা বিধবা বিবাহ কোনো সমস্যা না থাকলেও মনীষী পঞ্চানন বর্মা বঞ্চিত, পদদলিত, ধর্ষিত, অবহেলিত নারীদের জন্য তিনি আলাদা করে কিছু ভাবেন। নারীর সতীত্ব রক্ষায় পরিকল্পনা তৈরি করেন, নারী রক্ষা উপসমিতি গঠন করেন। তিনি নারীকে স্বাবলম্বী হতে একদিকে যেমন উৎসাহ আর বল যোগাতে ডাংধারী মাও কবিতা রচনা করেন, অন্যদিকে ক্ষত্রিয় শক্তিকে
জাগাতে চেষ্টা করেন। তিনি ঘোষণা করেন, ভাই ক্ষত্রিয় চেতো, উঠো, সকলে এক হও, মাতৃজাতির রক্ষার জন্য সংঘবদ্ধ হও, কাজে অগ্রসর হও। বীর যুবক উঠো, নিদ্রা ছাড়ো, লাফাইয়া কাজে পড়ো। বিষয় বাসনা নিয়া ক্ষত্রিয়ের জন্ম নহে, প্রজা পালন করিবার জন্য, ধর্ম রক্ষার জন্য, মা বহিনকে রক্ষা করিবার ও আনন্দ দিবার জন্যই ক্ষত্রিয় জন্ম। তাছাড়া আমরা দেখির পাই ক্ষত্রিয় সমিতির আরম্ভের পর শক্তিচারিণী চণ্ডিকা দেবীর পূজা হয়। তিনি মনে প্রাণে বুঝেছিলেন মহাশক্তি দুর্গা কালী ক্ষত্রিয়ের আরাধ্যা দেবী। যে কোনো শুভ কাজেই তাহার আরাধনা করিয়া কার্য আরম্ভ করিতে হইবে। এই পূজার পুরোহিত হইবেন ক্ষত্রিয় নিজে, ব্রাহ্মণের দরকার হবে না। মনীষী পঞ্চনন বলেছেন, ডাকিতে পারিলে ভগবান, অন্তরস্থ ভগবান চেতিয়া উজ্জ্বল হইয়া উঠিবে। ক্ষত্রিয়ত্বই আমার নিকট ভগবান, ক্ষত্রিয়ত্বই আমার জননী, আমার মা। যদি সেই ক্ষত্রিয়ত্বকে, আমার জননীকে প্রাণ ভরিয়া ডাকি, তবে ক্ষত্রিয়ত্ব মায়ের মতো হাসিবে, উজ্জ্বলা হর্ষবরা কর্মস্ফুরণা হইয়া উদিত হইবে। রায় সাহেব পঞ্চনন বর্মা সেই অজ্ঞানের অন্ধকার দূর করিবার জন্য এক দিয়া যেমন ক্ষত্রিয় শক্তিকে বারবার আহ্বান করিছে, অন্য দিয়া ক্ষত্রিয় শক্তিকে ভগবান বলি মানি নিছেন। ঠাকুর পঞ্চাননের কথায়, ক্ষত্রিয়ত্বই আমার নিকট ভগবান, ক্ষত্রিয়ত্ব ও ভগবত তত্ত্ব তুল্য বস্তু। সহ্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়নতা, দান ও ঈশ্বর ভাব, এই গুণগুলি ক্ষত্রিয় ভাব হইতে উদ্ভূত। এই গুণগুলি অর্জন করিতে হইবে এবং অন্তরে বসাইয়া আমাদের স্বভাবকে ওই গুণময় করিতে হইবে। এই গুণগুলি আপনা আপনি উঠিয়া নিজ নিজ কর্মে প্রবৃত্ত হয়, তাহা করিয়া আমাদিগকে প্রকৃত ক্ষত্রিয় হইতে হইবে, ক্ষত্রিয়ত্বের পূর্ণতা লাভ করিতে হইবে। মনীষী পঞ্চনন বর্মা এই সম্পর্কে হিন্দু শাস্ত্রে বর্ণিত 3 গুণের উল্লেখ করেছেন। তমগুণ, ইচ্ছা শক্তি বা বিনাশকারী শক্তি; রজগুণ, ক্রিয়া শক্তি বা কার্য শক্তি; সত্যগুণ, জ্ঞান শক্তি, চেতনা শক্তি। সত্যগুণ উমার মতে ক্ষত্রিয়কে রজগুণের চর্চাকে প্রবল যথোপযুক্ত বাড়াইয়া তুলিতে হইবে, কিন্তু এই রজগুণকে সংযত আর নিয়ত রাখিতে হইবে। আর ক্ষত্রিয়কে সত্যগুণের চর্চা করিতে হইবে, সত্যগুণের চর্চা দ্বারা জ্ঞান নির্মল করিতে হইবে। কিন্তু সেই জ্ঞান দ্বারা আত্মশক্তি ও কর্মশক্তি বাড়াইয়া তুলিতে হইবে। আত্মশক্তি দ্বারা যেমন ইন্দ্রিয় বিজয়ী ও অন্তর্জগৎ বিজয়ী, ফলে তেমনি বিশ্ব বিজয়ী হইতে হইবে। অন্যভাবে বলা যায়, সংস্কৃতের असत्य मा सत गमाय, तमसो मा ज्योतिर्गमाय, नित्यो मा अमृत गमाय। O Devi, lead me from untruth to truth, from darkness to light, and from death to immortality. Devi Ma, মোক দেবী মা, চণ্ডী মা, কালী মা, মোক অসত্য থাকি সত্যের ভীতি নিয়া যাও। দেবী মা, অন্ধকার থাকি আলোর অধি নিয়ে যাও। মোক মৃত্যু থাকি অমরত্বের অধি নিয়ে যাও। আসল ক্ষত্রিয়ত্ব কি? ক্ষত্রিয়ত্বের ধর্ম কি? পঞ্চননের কথায়, হিন্দু মুসলমান বিচার নাই রে, মানুষ জন্তু নয় ভিন, উলসি ধায়া
সত্যের উদ্ধার এই ক্ষত্রিয়ের চিহ্ন। বিপদ ঝঞ্ঝাট যতই আইসে ততই উলসে চিত, আপন বলে বিপদ দমায় আর গায় ইষ্টের গীত। ক্ষত্রিয় নামটা শক্তি সমুদয়, ভগবানও যাক চায়, সেই নামের এই দশা দেখিয়া হিয়া ফাটিয়া যায়। মনীষী পঞ্চানন বর্মা বলেছে, মোর মতে মনীষী পঞ্চানন বর্মা আছিলেন আগিলা সারির নেতা। উমরা পাঁচিলা বেঞ্চির হাত তোলা নেতা আছিলেন না। উমরা তৎকালীন উত্তরবঙ্গ রংপুরের মাইনসক যেমন মনে প্রাণে ভালোবাসতেন, তেমনি সেই শোষিত বঞ্চিত খেটে খাওয়া সাধারণ শ্রমিক কৃষক নারী সবার উন্নতির জন্য দিন রাত বিনা পারিশ্রমিকে মাথার ঘাম পাওত ফেলিয়া হাড় ভাঙা খাটুনি করে গেছেন। একটা রেলগাড়ির ইঞ্জিন যেমন অদম্য শক্তিশালী হয়, উয়ার পাছত ফাইল্লা বগি নাগাইলো ধাই ধাই করে ছুটে, তেমনি রায় সাহেব পঞ্চানন বর্মা সেই রেলগাড়ির ইঞ্জিনের নাকান। একের পর এক বগিক সাথে নিয়া উত্তরবঙ্গ আসাম আর রংপুরের সাধারণ মানুষের জন্য নয়া নয়া বাস্তবমুখী পরিকল্পনা করে। আর সেই পরিকল্পনা সার্থক করে বাদে গ্রামে গ্রামে ঘুরিয়া চান্দা আদায় করা বা বক্তৃতা দেওয়া বা ইংরেজ সরকারক চিঠি লেখা, সাধারণ জনমত গঠন করা, কোনোটাতেও রায় সাহেব পাচোদা ছিলেন না। কিন্তু দুঃখের বিষয়, ঘর শত্রু যেমন বিভীষণ, তেমনি ঠাকুর পঞ্চাননের তিরোধানের পর রাজবংশী ক্ষত্রিয় সমাজের মধ্যে ভাইল্লা বিভীষণের জন্ম হয়। উমার সাথে শ্রীরামের কোনো সম্বন্ধ নাই। উমরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য শাসকরূপী রাবণের সুরে সুরে তাল মিলিয়া সুর মিলিয়া সেই সোনার উত্তরবঙ্গ, সেই সোনার কামতাপুর, সেই রংপুর, সেই আসামের রাজবংশী ক্ষত্রিয় জাতির প্রাচীন গৌরবময় ইতিহাস, কৃষ্টি সংস্কৃতি ভাষার মেরুদণ্ড ভাঙি দেওয়ার হাজার রকম ফন্দি চালায়। আজিকাও চলিত ধরিছে। ভাষার নাম নিয়া রাজনীতি, জাতির নাম নিয়া রাজনীতি, ধর্মের নাম নিয়া রাজনীতি। আর এই রাজনীতি যুগ যুগ ধরি চলি আসিছে। মোর মতে মনীষী পঞ্চানন বর্মা যেমন ছিলেন বাস্তববাদী, তেমনি ছিল উমার সুদূর প্রসারী চিন্তা ভাবনা। উমরা বুঝির পাইছিল খালি ক্ষত্রিয়ত্বের পৈতা নিয়া উপনয়ন অনুষ্ঠান করিয়া কিছু হবার নমায় গোড়া কুসংস্কারাচ্ছন্ন বন্য বাংলার হিন্দু সমাজ রাজবংশী ক্ষত্রিয় জাতিকে এও দৃষ্টিতে বরাবর দেখিবে। আসল ক্ষত্রিয়ত্ব অর্জন করি নাগিলে রাজবংশী জাতিকে শিক্ষা দীক্ষায় আর রাজনীতিতে অগ্রসর হওয়ার নাগিবে। খালি শোষিত দলিত বঞ্চিত হইলে চলিবে না, শাসকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার অত্যন্ত প্রয়োজন। তার জন্য শিক্ষা প্রয়োজন, আর শিক্ষাই হলো এর মূল চাবিকাঠি। মনীষী পঞ্চাননের তিরোধানের পর ক্ষত্রিয় আন্দোলন যেমন শিথিল হয়, রাজবংশী জাতি যখন তপশিলি শ্রেণীভুক্ত হয়, মেলা মানুষ ক্ষত্রিয় আর তপশিলি ব্যাপারটা নিয়ে কনফিউজ। At present, if you see, many people are confused about few things. First, the use of the term Rajbanshi Kshatriya, Kshatriya Rajbanshi, Koch Rajbanshi, Desi Rajbanshi. And the question they ask is that if you are Kshatriya, then how come you are included in the scheduled caste of Indian Constitution? There is no contradiction and confusion. So, friends, I do not see any confusion or contradiction. Rather, I appreciate Rai Sahib Panchanan Burma for taking this bold step
to include Rajvanshi community in the scheduled caste list in 1933. If Rajvanshis were not included in the list, the plight of the Rajvanshis in West Bengal would have been deteriorated so much that we cannot even think of the plight of the Rajvanshi today. Rai Sahib Panchanan Barma realized that mere recognition and identification Kshatriyahood would not give bread and butter to the society, to the community. If Rajvanshis have to survive, they have to get education, and that time it is only possible through reservation. He did not hesitate to compromise with the Kshatriyahood identity, because for him, real education can eradicate all kinds of problems in the society. As we all know, the followers of Brahminism, how they systematically exploit the other caste and more explicitly the women. But during Panchanan's time, progressive and anti-caste movement were present in India under the leadership of Mahatma Jyotirao Phule, Dr. B.R. Ambedkar, Narayan Guru, Periyar Ramaswamy Naikar. And that time, people, the leaders, they challenged the orthodox Hindu caste system, its barbaric social and religious practices. And they wanted to come out of the Hindu caste system. And we had seen that later on, Baba Sahib Ambedkar also embraced Buddhism. But Panchanan Barma did not get out of the Hindu orthodox caste system. Rather, he remained in the system and he struggled there. And not only struggled, he got the Kshatriyahood identity. He was fully aware of the orthodox Indian caste system, Brahminical rules, and the deep-rooted spirituality of the Indian soil. It was never a choice for Panchanan Barma to embrace Buddhism, Jainism, Islam, or Christianity. For him, Kshatriyahood is not only about caste or identity, it is about person's character. It is raising your voice against the injustice. Kshatriyahood is above religion. Hindu Musalman বিচার নাই রে মানুষ জন্ম নয় ভিন উলসি ধায়া আত্মের উদ্ধার এই ক্ষত্রিয়ের চিহ্ন। এলামই পরের যে পয়েন্ট পঞ্চাননের ভাষার ব্যবহার নিয়ে দুই চারটে কথা কয়া আজকের বক্তব্য শেষ করি। আমরা দেখি পাই মনীষী পঞ্চানন বর্মা স্থানীয় ভাষায় কামতা বিহারি বা রাজবংশী বা দেশি যেটাই কর না কেন কামতাপুরী মেলা প্রচলিত কথা কাহিনী গান ছিলকা লোককথা উদ্ধার করে সেগুলোর প্রচারের চেষ্টা করেন। তোমরা মাতৃভাষার উন্নতির জন্য মেলা কিছু ভাবছেন। রংপুর বঙ্গীয় সাহিত্য পরিষদের একজন মেম্বার ছিলেন। সেটি দিস কমললোচনের চণ্ডিকা বিজয় কাব্য 1915 সালে তিনি টিকা সহ প্রকাশ করে সাহিত্য দরবারে এক নতুন অধ্যায় সংযোজন করেন। উমার লেখা গল্প নাদিম পারামানিকের পাঠা জগন্নাথী বিলাই এন্ড কবিতা ডাংধারী মাও ইত্যাদি আরো মেলা স্থানীয় ভাষায় উনি লিখে গেছেন। সময়ের অভাবে এই বিষয়টা নিয়ে আর বেশি না কম, আসল কথাটা আমার ভাষার ব্যবহার নিয়ে কম। আসল কথাটা হল বর্তমান বিশ্বায়নের জগৎ ইংরেজির যেমন গুরুত্ব আছে তেমনি
গুরুত্ব দরকার আমার স্থানীয় ভাষার, তেমনি রাজ্য স্তরের আর রাষ্ট্রীয় স্তরের ভাষার। এক কথায় উত্তরবঙ্গের অধিবাসী হইলে রাজবংশী, কামতাপুরী বা দেশির যতটা দরকার ততটা দরকার ভাল করি বাংলা, হিন্দি বা ইংরেজি ভাষা শিক্ষার। মোর মতে ভাষাগত দিক থাকি বা ভাষার ব্যবহারের দিক থাকি মনীষী পঞ্চানন বর্মা মই একজন আদর্শ হিসাবে মানুষ এই জন্য যে উমরা একজন সত্যিকারের বহুভাষী আছিলেন। হি ওয়াজ এ ট্রু মাল্টিলিঙ্গুয়াল। উত্তরবঙ্গের দেশি ভাষা উমারা ছিল মাতৃভাষা, কামতা বিহারি, কামতাপুরী, রাজবংশী, যেটাই কর না কেন, বাংলা, ইংরাজি, সংস্কৃত আর হিন্দুস্থানি, তৎকালীন সময়ের হিন্দুস্থানি হয়েছিল, তোমরা কিন্তু সেটাও কম বেশি জানা ছিল। পঞ্চানন বর্মা সময়ের সাপেক্ষে স্থান, কাল, পাত্র দেখিয়া যেটে যে ভাষার ব্যবহার করা খাইছে সেই ভাষার ব্যবহার করেছে। পঞ্চানন বর্মার বেশিরভাগ লেখা আর ক্ষত্রিয় সমিতির হিসাব নিকাশ আমরা বাংলাতে পাই। বৃত্ত বিবরণী তোমরা দেখি পাবেন বাংলায় বেশিরভাগ। ইংরেজ সরকারের সাথে, ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কিন্তু ইংরেজিতে পত্রালাপ করেছে। বিধানসভা ভবনে ইংরেজি বা বাংলায়, বিশেষ করে বাংলাতে, আর তথাকথিত ভদ্রলোক বাঙালির সামনে বাংলা ভাষায় বাক্যালাপ করিতেন। মনীষী পঞ্চানন বর্মা ভাষা চয়নের বিষয়ে একজন যুগোপযোগী আর বাস্তববাদী আছিলেন। ডারউইনের থিওরি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট আমরা যদি দেখি, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অর্থাৎ আমার সংগ্রাম করে যাওয়া লাগবে। আর ভাষাও কিন্তু সংগ্রাম করে। মানুষ যেমন এই প্রকৃতির সংগ্রাম করে, এই সমাজের সংগ্রাম করে, ভাষাও কিন্তু সংগ্রাম করে যায়। একটা কথা আছে, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দম বাঁধে আসি তারে। চলমানতায় জীবন, গতি জীবন, ভাষাও কিন্তু আগে বাড়া লাগবে, আগে যাওয়া লাগবে। আর বিশেষ করে ভারতবর্ষের যে একটা বৈচিত্র্যতা, সেই বৈচিত্র্যতা পঞ্চানন বর্মা কিন্তু ভালোভাবে বুঝে গেছিলেন। তোমরা উপলব্ধি করির পাইছিলেন ভারতবর্ষের বৈচিত্র্যতা, ভারতের মেলা, ধর্ম, জাতি, বর্ণ, বিশ্ব কবি রবীন্দ্রনাথের বাণী তোমরা কিন্তু হৃদয় দিয়া ভালো করে বুঝির পাইছিলেন। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। Many languages, many customs, many creeds, but there is unity in diversity. তাহলে শেষ করে যান আর কি। তাহলে এই যে দুইটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করলাম। তাহলে আজকে পঞ্চানন বর্মার আজকে ৮৬তম তিরোধান দিবস। আমরা কি পঞ্চানন বর্মা সচায় মূল্যায়ন করির পাচ্ছি? ১৯৮১ সনের ২৪শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনে রায় সাহেব পঞ্চানন বর্মার তৈলচিত্র উন্মোচন করে তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী জ্যোতি বসু বলেছিলেন, বাস্তব অভিজ্ঞতায় বুঝেছি রায় সাহেব পঞ্চানন বর্মা উত্তর বাংলার একটি সশ্রদ্ধ স্মরণীয় নাম। তাই প্রতিকৃতি স্থাপনের প্রস্তাব যখন এলো, তখন রায় সাহেব বা ঠাকুর বিশেষণের বাইরে পঞ্চানন বর্মনকে খুঁজে পাওয়ার চেষ্টা করে তাকে তৎকালীন পরিস্থিতিতে বিশ্লেষণ করে বুঝেছি যে সমাজ সংস্কারক দুস্থের বন্ধু পঞ্চানন বর্মনের সঠিক মূল্যায়ন হয়নি। জ্যোতি বসু বলছেন এই কথা। বন্ধুগণ, এলাং ২০২০ সালত দাঁড়িয়া আমরা কি কওয়ার পাই? রায় সাহেব পঞ্চানন বর্মার কি সঠিক মূল্যায়ন হয়েছে? প্রশ্নটার উত্তর তোমরাই দেন। ভাইল্লা মেলা দৃষ্টান্ত আছে, মনীষী পঞ্চানন বর্মা নিয়া মেলা নয়া উদ্যোগ হয়েছে। ২০০৫ সালে পঞ্চানন বর্মার ব্রোঞ্জের মূর্তি
মাথাভাঙা মহকুমা সিতাই মোড়ে স্থাপন করা হয়। উন্মোচক আছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাছাড়া রায় সাহেব পঞ্চানন বর্মার স্মরণে কলেজ, স্কুল, ভবন, ব্রিজ, ছাত্রাবাস, পাঠাগার, ক্লাব, শিক্ষক সংগঠন, কৃষক সংগঠন আরো মেলা কিছু হয়েছে, এলাং হওয়ার ধরছে। কিছুদিন আগে 2012 সালত সম্ভবত কুচবিহার পঞ্চানন বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। কিন্তু মনীষী পঞ্চানন বর্মার আদর্শ নীতি কি আমরা সঠিক করি বুঝির পাচ্ছি? আজিকা ভাবির গেলে খুব খারাপ লাগে যে আমার মধ্যে এত বড় একজন বড় মাপের মানসী, জ্ঞানী গুণী পণ্ডিত, উমার চিন্তা, দর্শন, ধ্যান ধারণা কেনই বা স্কুল কলেজের পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা হয় না? কেনই বা হামাক উত্তরবঙ্গের ইতিহাস, কেনই বা হামাক কুচবিহারের ইতিহাস পড়া হয় না? এই ইতিহাস থাকি কেনই বা হামাক বঞ্চিত করি রাখা হয়? পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় হয়েছে, কিন্তু সিলেবাসত কি পঞ্চাননক অন্তর্ভুক্ত করা হয়েছে? হয়তোবা তার কাজ তলিত ধরছে। শুধুমাত্র কলেজত পঞ্চানন বর্মা পড়াইলে চলবি না, স্কুলও তো পঞ্চানন বর্মা অন্তর্ভুক্ত করা উচিত। এই কথায় মোর মনে হয় শৈলেন দেবনাথ 2016 সালের এখন বই লিখছেন। ওই বইটা কোট করিয়া একটা কথা লিখছেন যে পঞ্চানন বর্মা wanted to restore social prestige and dignity of his community by placing them in a higher position in the privileged social ladder. He instilled strength and courage in the minds of the Rajvanshis. He devoted his whole life for this retrieval of self-respect, self-reliance, self-dependence, and freedom of the Rajvanshi community in all areas of social, political, educational, cultural, religious, and economic life. যদি দেখেন এই ব্যাপারটা, তা মুই কম খালি রাজবংশী ক্ষত্রিয় নমায়, মেলার অরাজবংশী মানসিকও পঞ্চানন বর্মা সাহস, শক্তি আর আত্মসম্মানও কিন্তু যোগাইছে। খালি রাজবংশীর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল না। ওই যে উমার যে কথাটা, তোর আশা জানে সবাই করে, তুই জানে কারো আশা না করিস, মনে পড়িলে কত মনে যদি পড়ে এই কথাটা, এটা কত বড় মাপের চিন্তা ধারার পঞ্চানন বর্মা মানসি বলে মনে হয়। আমরা সচায় সেই রেলগাড়ির ইঞ্জিনের নাকান, সেই মহান সূর্য, সেই বেলাটার নাকান যায় খালি বিনা আশায় কিরণ দিয়া যায়, কোনো প্রত্যাশা কিন্তু পড়ে না। বন্ধুগণ, সাগাই সদরের ঘর, আজিকা এই বিশ্বায়নের যুগে রায় সাহেব পঞ্চানন বর্মা খালি ক্ষত্রিয় আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ করিলে চলিবে না, খালি রাজবংশী জাতির মধ্যে সীমাবদ্ধ করিলে চলিবে না। কারণ রায় সাহেব পঞ্চানন বর্মা রাজবংশী ক্ষত্রিয় জাতি আর হিন্দু ধর্মের কথা কইলেও সবার আগত কিন্তু মানবতা আর মানব ধর্ম কিন্তু প্রাধান্য দিছে। উমার কাছত সেই নিপীড়িত, খেটে খাওয়া, দলিত, প্রজা, অবহেলিত নরনারী, হিন্দুই হোক আর মুসলমানই হোক, তোমরা কিন্তু সবাই সমান। এ কথা মুই নির্দ্বিধায় কর পাং যে রাজবংশী ক্ষত্রিয় গিলা ঠাকুর পঞ্চাননক যতটাই মানে আর শ্রদ্ধা করে, আর উত্তরবঙ্গ, আসাম আর রংপুরের অরাজবংশী সম্প্রদায়ও কিন্তু ততটাই পঞ্চাননক শ্রদ্ধার চোখে দেখে। ঠাকুর পঞ্চানন নিয়ে প্রফেসর আনন্দ গোপাল ঘোষের যে ভাবনা, আমার রচনা, আমার বক্তব্য উত্তরবঙ্গের গ্রামে গ্রামে, গ্রামে গঞ্জে, কলেজে, মহাবিদ্যালয়ে এলাং কিন্তু গুঞ্জি উঠে।
বঙ্গরত্ন প্রফেসর আনন্দ গোপাল ঘোষক মোর শতকোটি নমস্কার আর প্রণাম, যে ইমার মতো মহান মানসি পঞ্চনন সম্পর্কে আমাক জানে গেছি, অবহিত করে গেছি। আজিকার আলোচনা চক্র উপস্থিত পঞ্চনন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর আব্দুল কাদির সাফেলি আর অধ্যাপক শেখ আসাদ আলী আরো মেলা মানসি কিন্তু পঞ্চনন ভাবাদর্শে ভাবান্বিত। তোমরা যদিও রাজবংশী নমায়, যুব সমাজের কাছত মোর অনুরোধ, রায় সাহেব পঞ্চনন বর্মার যে ভাব দর্শন বা নীতি, তোমরা কিন্তু সেটা সংকীর্ণ দৃষ্টিতে দেখিবেন না। কবি জীবনানন্দ দাশের সুদ ধরিয়া কবা চান, আবার আসিব ফিরে এই ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। আইসো আমরা সবাই মিলি, যাই যাটে আছি না কেনে, যাই যাটে থাকি না কেনে, উত্তরবঙ্গের মানসি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পঞ্চাননের আদর্শে ভাবান্বিত হয়া আজ পঞ্চানন বর্মার ৮৬তম তিরোধান দিবসে প্রতিশ্রুতি নেই যে আমরা নবীন সমাজ, যুবক সমাজক সঠিক প্রকৃত শিক্ষা প্রদান করিম, যাতে উমার রজগুণ আর সত্যগুণের সঠিক বিকাশ হয়। আইসো আমরা সবাই মিলি সেই আমার কৃষক সম্প্রদায়ের কথা ভাবি, যায় তামাক আবাদ করে, ধান আবাদ করে, পাট আবাদ করে, আলু পটল চাষ করে, কিন্তু বাজার দর কিন্তু ফড়িয়ার ঘর পায়, আমার কিন্তু কৃষকের ঘর আর পায় না। ভাবলে খারাপ লাগে। এলাং কুচবিহারত কিন্তু হিমঘর ওই গনিয়া দুপুরে একনার বেশি পাওয়া যায় না। যে জায়গা কুচবিহারের ব্লকে ব্লকে হিমঘর থাকা দরকার, আমার চাষির ঘর কেনে বা হিমঘরত মাল থুয়ার না পায়। ইমা সগার জন্য মনীষী পঞ্চনন বর্মা কিন্তু ভাবিছিল। উমার আন্দোলন বহুমুখী ছিল, নারী সমাজ, রাজনীতি, কৃষক, যুবক সম্প্রদায়, ক্ষত্রিয় সম্প্রদায়, রাজবংশী জাতি, ভাষা, কৃষ্টি, তোমরা সবটা নিয়েই কিন্তু ভাবিছিল। আর শুধুমাত্র ভাবি নাই, বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করছিল। একদিয়া সমাজত, ক্ষত্রিয় সমাজত মাথা, হিন্দু সমাজত মাথা উঁচা করিয়া চলির জন্য যেমন রাজবংশী ক্ষত্রিয় উপনয়নের ব্যবস্থা করে, বিহারের মিথিলা থাকি বামন নিয়ে আসিয়া পূজা করল, রাজবংশী মানসিলাক নিজের পূজা নিজেকে করির কয়, কোনো বামনের দরকার হবে না। তোমরা হিন্দু ধর্মের ভিতরে থাকিয়ায় ব্রাহ্মণবাদের গোড়া মানসিকতা কিন্তু প্রতিবাদ করে গেছে। নিজেও এত শিক্ষিত হওয়ার পরেও যখন এক সামান্য চাকরি পায়, মাত্র হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পায়, নিজে শিক্ষিত হওয়ার পর রংপুর শহর যখন বন্য বৈষম্যের শিকার হয়, সেই উকিল মৈত্র সাহেবের কথা মনে আছে, তাই কি কইছিল, আই হ্যাড টু ওয়্যার এ টোগা ইউজড বাই এ রাজবংশী। মনীষী পঞ্চনন এগুলা সব বুঝিয়া ব্রিটিশ সরকারও আবেদন করে যাতে কুচবিহারের ক্লারিক্যাল চাকরি 5% সংরক্ষণ রাজবংশী ক্ষত্রিয়ের জন্য থাকে। আজিকা এই তিরোধান দিবসে মেলা কিছু ভাবিবার আছে। যুব সম্প্রদায়, নবীন সম্প্রদায় আর কাজিয়া ঝগড়া ক্যাচাল কাউটাল না করি, আইসো আমরা সবাই মিলি এই উত্তর বাংলা সোনার বাংলার মতন করি গড়ে তুলি, আর আসাম, বিহার, নেপাল, বাংলাদেশের রাজবংশী জনগোষ্ঠী মানছিলার সুখ দুঃখের সাথী হই। এটা কয়া মোর বক্তব্য মুই শেষ করলুম। ধন্যবাদ, নমস্কার, প্রণাম। ভুল ত্রুটি হলে নিজের ছাওয়া ভাই বন্ধু বলিয়া মাফ করিবেন। থ্যাংক ইউ।